এবার পশ্চিমবঙ্গের বাজারে বাড়তে চলেছে আলুর দাম। তার সবথেকে বড় কারণ হলো নেপাল এবং ভুটানে কিন্তু আলু রপ্তানি করবে পশ্চিমবঙ্গ। এতদিন আমরা দেখেছি বাংলাদেশ কিন্তু নেপাল এবং ভুটানে আলু রপ্তানি করেছে, কিন্তু এবার পশ্চিমবঙ্গের ব্যবসায়ীরা নেপাল ও ভুটানের আলুর বাজারকে ধরতে মরিয়া হয়ে উঠেছে, কারণ বর্তমানে পশ্চিমবঙ্গের বাজারে আলুর দাম খুবই কম রয়েছে। আর আলুর দাম যদি বাড়াতে হয় তবে কিন্তু যে কোনো বিকল্প রাস্তা তৈরি করতে হবে। আমরা দেখেছি বৃষ্টিপাত হয়ে গেলেও আলুর দাম কিন্তু তেমন পরিমাণে বাড়েনি। তারই পাশাপাশি অনেকেই অনুমান করছিলেন বৃষ্টির ফলে পশ্চিমবঙ্গের বাজারে আলুর দাম বেড়ে যাবে, কিন্তু তা যখন পূরণ না হয় তখন কিন্তু সকলেই হতাশায় ভুগছিলেন। আর এবার পশ্চিমবঙ্গের ব্যবসায়ীদের উদ্যোগে ভিন রাজ্যের পাশাপাশি প্রতিবেশী দেশেও কিন্তু আলুর রপ্তানি শুরু হতে চলেছে। তো সুপ্রিয় দর্শক, আমরা এখন দেখে নেব আজ পশ্চিমবঙ্গের উত্তরবঙ্গ থেকে শুরু করে দক্ষিণবঙ্গের প্রত্যেকটি ইউনিটগুলিতে কোথায় কোথায় আলুর দাম কত টাকা চলছে, কোন কোন জায়গায় আলুর দাম আজ বৃদ্ধি পেয়েছে এবং পার্শ্ববর্তী রাজ্যগুলিতে আলুর চাহিদা কী রকম লক্ষ্য করা যাচ্ছে। আলুর রপ্তানি যদি শুরু হয় তাহলে আলুর দাম ঠিক কত টাকা পর্যন্ত বাড়তে পারে। তো এই সমস্ত বিষয়ে যেই সব গুরুত্বপূর্ণ তথ্যগুলি চলে এসেছে তাই কিন্তু আপনারা জানতে পারবেন এই ভিডিওটির মাধ্যমে। তাই ভিডিওটিকে স্কিপ না করে শেষ পর্যন্ত দেখতে থাকবেন। আর আপনারা কোন জেলার আলুর বাজার দর সম্পর্কে জানতে চান সেই জেলাটির নাম ভিডিওর কমেন্ট বক্সে লিখে জানিয়ে দিবেন। আর আমাদের ইউটিউব চ্যানেলটিকে সাবস্ক্রাইব করে পাশে থাকা বেল আইকনটিকে প্রেস করে রাখবেন। তো চলুন এক নজরেই দেখে নেওয়া যাক। পশ্চিমবঙ্গের বাজারে আলুর দাম কম থাকায় বর্তমানে কিন্তু চাষি ভাই থেকে শুরু করে ব্যবসায়ীরা নানান দুশ্চিন্তার মধ্যে রয়েছেন। অনেকেই কিন্তু আলুর চাষ এবং আলুর ব্যবসা করার জন্য ঋণ ধার করে মাঠে নেমেছেন, কিন্তু আলুর দাম যখন নেই তখন কিন্তু সকলের মাথায় ভেঙে পড়েছে দুশ্চিন্তার পাহাড়। ব্যবসায়ীদের উদ্যোগে এবার কিন্তু ভিন দেশে শুরু হতে চলেছে আলুর রপ্তানি এবং আবহাওয়া দপ্তর জানিয়েছে বঙ্গোপসাগরে কিন্তু আবারও নতুন করে তৈরি হতে চলেছে নিম্নচাপ, যার ফলে পশ্চিমবঙ্গ ও বাংলাদেশে অতি ভারী বৃষ্টিপাতের পূর্বাভাস রয়েছে। এবং বিশেষজ্ঞরা জানাচ্ছেন যদি আলুর রপ্তানি শুরু হয় এবং বাংলা জুড়ে যদি ভারী বৃষ্টিপাত শুরু হয় তবে কিন্তু এই দুইয়ের প্রভাবে পশ্চিমবঙ্গের আলুর বাজার অগ্নিমূল্য হয়ে উঠবে। আর সেই আশায় কিন্তু সকলেই চোখ পেতে রয়েছেন। উত্তরপ্রদেশ, পাঞ্জাব, হরিয়ানা এই সমস্ত জায়গাতেও কিন্তু এই বছর আলুর চাহিদা খুবই কম রয়েছে। সারা দেশ জুড়ে একই অবস্থা লক্ষ্য করা যাচ্ছে। আজ বাঁকুড়া জেলার কতুলপুরে জ্যোতি আলুর বন্ডের দাম কিন্তু রয়েছে 290 থেকে 310 টাকা এবং রেডি গড় কোয়ালিটির আলুর দাম কিন্তু রয়েছে 480 থেকে 500 টাকা। আর এখানেই ডালা কোয়ালিটির আলুর দামটা কিন্তু রয়েছে 625 টাকা। বদনগঞ্জ ইউনিটে ফ্রি বন্ডের দাম কিন্তু জ্যোতি আলু হিসাবে রয়েছে 300 থেকে 310 টাকা আর রেডির দাম গড় কোয়ালিটি হিসাবে রয়েছে 480 থেকে 490 টাকা। হাওড়া জেলার উদয় নারায়ণপুরে জ্যোতি আলুর ফ্রি বন্ডের দাম কিন্তু আজকের দিনে শোনা যাচ্ছে 340 টাকা আর রেডির দাম ডালা কোয়ালিটি হিসাবে রয়েছে 650 টাকা। পশ্চিম মেদিনীপুর জেলার চন্দ্রকোনা রোডে জ্যোতি আলুর দাম কিন্তু আজকের দিনে রয়েছে 300 টাকা আর রেডির দাম গড় কোয়ালিটি হিসাবে রয়েছে 500 টাকা। গোঘাটে জ্যোতি আলুর ফ্রি বন্ডের দাম কিন্তু রয়েছে 290 টাকা আর রেডির দাম গড় কোয়ালিটি হিসাবে রয়েছে 490 টাকা। মেমারিতে জ্যোতি আলুর দাম কিন্তু আজকের দিনে রয়েছে 330 টাকা আর রেডির দাম ডালা কোয়ালিটি হিসাবে রয়েছে 650 টাকা। চন্দ্রমুখী আলুর দাম আজকের দিনে কিন্তু মেমারিতে দেখা যাচ্ছে 640 টাকা। আটপাড়া ইউনিটে জ্যোতি আলুর ফ্রি বন্ডের দাম কিন্তু শোনা যাচ্ছে 310 টাকা। দশঘড়া ইউনিটে জ্যোতি আলুর ফ্রি বন্ডের দাম কিন্তু আজকের দিনে রয়েছে 340 টাকা। দেবীপুর ইউনিটে জ্যোতি আলুর ফ্রি বন্ডের দাম কিন্তু আজ রয়েছে 300 থেকে 310 টাকা। শালবনী ইউনিটে জ্যোতি আলুর ফ্রি বন্ডের দাম কিন্তু আজকের দিনে রয়েছে 290 থেকে 300 টাকা। সুপ্রিয় দর্শক, এই ছিল আজকের আলুর বাজার দর সম্পর্কিত সর্বশেষ আপডেট। এই রকমই আলুর বাজারের খবরাখবর পেতে হলে আমাদের ইউটিউব চ্যানেলটিকে সাবস্ক্রাইব করে রাখবেন। ধন্যবাদ।